নমস্কার প্রিয় শ্রোতা দর্শক, আজ 25শে বৈশাখ। হে কবিগুরু, তোমার 166তম জন্মতিথিতে লহ প্রণাম। বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের দিন। জন্ম 25শে বৈশাখ 1268 থেকে মৃত্যু 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ পর্যন্ত তিনি ছিলেন এক অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। এবং কী ছিলেন না তিনি, তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান, গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্যে তিনি সাহিত্যে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। শুধু প্রথম বাঙালি হিসেবে নয় বা শুধু ভারতীয় নয়, তিনি প্রথম এশীয় যিনি নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন। তুমি রবীন্দ্রনাথ, তুমি একটি শুধু নাম নও, তুমি শেখালে বাঙালিকে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আরও আছে, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে শতবর্ষ পরে। আগেই বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল গীতিকার বা সুরকার নয়, তিনি ছিলেন সঙ্গীত স্রষ্টা। গগনের থালে, রবিচন্দ্র দীপক জলে গানটি সম্ভবত প্রথম রচনা তাঁর। মাত্র 11 বছর বয়সে এই গানটি তিনি লিখেছিলেন। এরপর প্রায় 70 বছর ধরে নিয়মিত গান রচনা করেছিলেন রবি ঠাকুর। পূজা, স্বদেশ, প্রেম, প্রকৃতি, বিচিত্র ও আনুষ্ঠানিক, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তাঁর গানগুলিকে 6টি পর্যায়ে বিভক্ত করেছিলেন। আসুন দেখে নেওয়া যাক এই পর্যায় সংক্রান্ত কিছু গান। প্রথমেই আসি আমরা পূজা পর্যায় নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানের সংকলন গীতবিতানের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ বিভাগ হল পূজা পর্যায়। এই পর্যায়ের গানগুলোতে মূলত ঈশ্বরভক্তি, প্রেম, আত্মনিবেদন এবং আধ্যাত্মিক ভাবধারা ফুটে ওঠে। অর্থাৎ পূজা পর্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ও আধ্যাত্মিক বিষয় গানের সংকলন। প্রাণ
সঙ্গীত উচ্ছ্বসিত হে সঙ্গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে আনন্দ বসন্ত সমাগমে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে। এরপরে পর্যায় আছে, সেটা হলো স্বদেশ পর্যায়। গীতবিতানের স্বদেশ পর্যায় হলো মূলত দেশাত্মবোধক গান। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালের স্বজাত্যবোধ জাগাতে এই গানগুলো রচনা করেছিলেন, যা বাংলার প্রকৃতি, মানুষ ও সংস্কৃতিকে ভালোবেসে আত্মশক্তির জাগরণ ঘটায়। আসুন শুনে নি এমন একটি গান। এটি শুধু গান নয়, একটি আহ্বান, একা চলার আহ্বান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গমন পথে যাবার কালে কেউ ফিরে না যায়। যদি গমন পথে যাবার কালে কেউ ফিরে না যায়। তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। তবে বজ্রা নলে
একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবারে আসি প্রেম পর্যায় নিয়ে। প্রেম হলো ভালোবাসার অনুভূতি, আবেগ, মিলন ও বিরহের অভিব্যক্তি। এই পর্যায়ে গানে রোমান্টিসিজম, কল্পনা ও বাস্তব প্রেমের ত্রিবেণী সঙ্গমে প্রেমের চিত্র ফুটে ওঠে। প্রেম পর্যায়ের গানগুলোতে মূলত প্ল্যাটনিক অর্থাৎ আধ্যাত্মিক প্রেমের গভীরতা বেশি, যেখানে বৈষ্ণব ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। চক্ষু না চাই মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠিকে নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠিকে নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্ঠক শয্যা, মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই। প্রকৃতি পর্যায় হল গীতবিতানের আর একটি অবিচ্ছেদ্য এবং উজ্জ্বল অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মে প্রকৃতির প্রতি এক নিবিড় অনুরাগের আখ্যান, প্রকৃতির রূপ, রস, গন্ধ এবং বিভিন্ন ঋতুর পরিবর্তনকে কেন্দ্র করে রচিত গানগুলির একটি বিশেষ বিভাগ। এই পর্যায়ের গানগুলিতে ঋতুচক্র যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই 6 ঋতুর প্রভাব দেখা যায়। এদের মধ্যে আবার সবথেকে বেশি প্রভাব পড়ে বর্ষা, শরৎ ও বসন্ত ঋতুর। বর্ষাতে বৃষ্টির রূপ, মেঘের ডাক, বর্ষার সজীবতা এই পর্যায়ের অন্যতম প্রধান উপজীব্য। আবার বসন্তে নতুন প্রাণের আগমন, ফাগুনের হাওয়া এবং বৈশাখের কালবৈশাখী ও তাণ্ডব এই পর্যায়েরই অংশ। প্রকৃতির এই পরিবর্তনকে কবি মানুষের জীবনে আনন্দ বেদনার সাথে মিলিয়ে দেখেছেন।
বিচিত্র পর্যায় নিয়ে একদম ঠিক কথা। রবীন্দ্রনাথের গীতবিতানের এই ভাগটা সত্যি সবচেয়ে রঙিন। বিচিত্র পর্যায় মানে কি? গীতবিতানের যে অংশে নাচ, নাটক, উৎসব আর নানা মেজাজের গানগুলো জায়গা পেয়েছে সেটাই হলো বিচিত্র পর্যায়। বিচিত্র নামটাই বলে দেয় এখানে কোনো একঘেয়েমি নেই। তাহলে দেখে নেওয়া যাক কি কি থাকে এখানে। নৃত্যনাট্য, গীতিনাট্য, গান, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, তাসের দেশ, এসবই হচ্ছে এই গীতিনাট্যের মধ্যে পড়ে। ঋতু উৎসবের গান, বসন্ত উৎসব, বর্ষামঙ্গল, শারদোৎসবের অনেক গান, বিচিত্র রসের গান, হাসি, কৌতুক, ব্যঙ্গ, আবার গভীর দর্শন মেশানো গানও আছে। যেমন আমরা সবাই রাজা, ওরে গৃহবাসী, তাসের দেশের গান, এগুলো সব বিচিত্র পর্যায়ের গান। নাচের ছন্দ, নাটকের গতি, উৎসবের আমেজ সব মিলিয়ে একাকার। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন রেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। 6টি পর্যায়ের শেষ পর্যায় হলো আনুষ্ঠানিক। এই পর্যায়ে মূলত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ বিশেষ লগ্ন উদযাপনের জন্য রচিত গানের সম্ভার। সহজভাবে যদি বলা যায় তাহলে কোনো বিশেষ অনুষ্ঠানকে গীতধর্মী করে তোলার জন্য এই পর্যায়ের গানগুলি যথেষ্ট অপরিহার্য। দেখা দিবার বার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত তোমার প্রকাশ কুহেলিকা
দেখা দিবার বার জন্মের প্রথম শুভক্ষণ। আপনারে করো উন্মোচন, রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দিবার বার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন, দেখা দিবার বার জন্মের প্রথম শুভ। এবার আসি ভানু সিংহের পদাবলী নিয়ে। এই ভানু সিংহের পদাবলী এটি কবিগুরুর বিভিন্ন রচনার একটি বিশেষ অঙ্গ। বলা যায় কিশোর রবীন্দ্রনাথের এক বিস্ময় প্রতিভা। ভাবা যায় এত কম বয়সে এত পরিপক্ক লেখা। সখী কি পুছসি অনুভব মোর। ভানু সিংহের পদাবলী কবিগুরুর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও যৌবনে ভানু সিংহ ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। 1884 সালে সেই কবিতাগুলোই ভানু সিংহের ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। তখন কবির বয়স মোটে 20 কি 22 বছর হবে। প্রায় 20খানা কবিতা, যেগুলি কবি নিজেই তার জীবন স্মৃতি কাব্যগ্রন্থে বিবৃত করেছেন, সেই সব চিরস্মরণীয় কবিতা ও গানের কিছু অংশ এখন আমরা শোনার সুযোগ পাচ্ছি। सजनी सजनी राधिका लो देख अबहु चाहिया, मृदुल गमन श्याम आए मृदुल गान गाहिया। सजनी सजनी
বকুল মালিকা ऋषित नयन भानु सिंह कुंज पथम चाहियो मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहियो सजनी 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 राधिका देख अवहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहियो सजनी सजनी राधिका देख अवहु चाहिया শেষ করব কবিগুরুর শেষের কবিতার একটি উদ্ধৃতি দিয়ে। আসলে আমাদের তো গঙ্গা জলে গঙ্গা পুজো করা ছাড়া উপায় বাকি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে শতবর্ষ পরে। আসলে কবির রচনার তো শেষ নেই। একজন মানুষ সমস্ত কাজ ফেলে শুধু সারা জীবন তার রচনা পড়তে চাইলেও শেষ করতে পারবে না। রবি ঠাকুরের গান মানেই জীবনের প্রতিটি অনুভূতির স্পর্শ। মানুষের জীবনের প্রতিটি অনুভূতিই তার গানে এক অনন্য সুরে বাঁধা। তবে এতক্ষণ আমরা রবি কিরণে উদ্ভাসিত ছিলাম। বাঙালির মুখের ভাষা ও সংস্কৃতি হচ্ছে রবীন্দ্রনাথ। তিনি 150 বছর আগে যা রচনা করে গেছেন তা আজও আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। কবিকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো